হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্যই এই ভিডিওটা। যারা এমটিএস হাবিলদার এই এক্সামটাকে টার্গেট করছো তাদের মনের মধ্যে একটা প্রশ্ন হয় যে স্যার আমি জিকে জিএসের যে পার্টটা রয়েছে সেটাকে কিভাবে রেডি করব। এবং এখন এডুকিউটি পরীক্ষা নিচ্ছে 2028 সাল পর্যন্ত পরীক্ষা নেবে এবং তাদের যে এক্সামে তাদের যে প্যাটার্ন, তাদের যে জিকে জিএস এর কোশ্চেনের যে প্যাটার্ন সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এবং এইবারে তোমরা যারা এক্সাম দিয়েছো তারা অলরেডি বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি দেয়া হচ্ছে। এবং যখন এসএসসি আমাদের কোশ্চেনের লিস্ট বের করবে তখন তোমরা দেখতেই পাবে যে এই টাইপের কোশ্চেন, মানে ব্রহ্মোস এই যে বইটা এটা কার লেখা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে দেখবে যে রাউরকেল্লা বোকারো ইস্পাত কারখানা এটা কোন সময় প্রতিষ্ঠিত হয়েছিল, মহাকাশ সংক্রান্ত বিভিন্ন টাইপের প্রশ্ন দেয়া হচ্ছে, ঠিক আছে। এবং যদি আমরা জীবন বিজ্ঞানে চলে আসি তো গ্লুকোজ ভাঙলে প্রথমে কি তৈরি হয়, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংক্রান্ত প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যারা জিকে জিএস এর জন্য খুব বিভ্রান্ত রকম জায়গায় রয়েছে যে কিভাবে পড়বো বা কোন জায়গাগুলোকে আমি পড়ে যাব এমটিএস হাবিলদার পরীক্ষার জন্য, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। জিকে জিএস এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, বুঝতে পারলে? তো আমরা একটু দেখে নিই ইতিহাসে 1759 থেকে 1774 সালের মধ্যে কোন মুঘল সম্রাট শাসন করেছিলেন এবং যারা আমাদের মুঘল সাম্রাজ্যের যে ক্রোনোলজিটা রয়েছে সেটাও আমাদের দেখে নিতে হবে। ডিরেক্ট ট্যাক্স কি, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এবং এই টাইপের জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। এবার যদি আমি একদম পরপর তোমাদেরকে বলি যে কোন জায়গাগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে বা কোন জায়গাগুলোকে আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। যে দেখে যেতে হবে বলতে যে জায়গাগুলোতে আমরা সব থেকে বেশি ফোকাস করব। তো যদি একদম হিস্ট্রি থেকে স্টার্ট করি, হরপ্পা আছে, সিন্ধু সভ্যতা আছে, বৈদিক যুগ, বৌদ্ধ জৈন ধর্ম, মৌর্য গুপ্ত সাম্রাজ্য, দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা আন্দোলন, কংগ্রেসের গঠন, গুরুত্বপূর্ণ অধিবেশন, বিপ্লবী আন্দোলন ও নেতৃবৃন্দ, 1947-এর ভারত বিভাগ এবং তার পরবর্তী ঘটনা, এই যে টপিকগুলো লিখে দিয়েছি এইগুলো ভালো করে দেখে যান, ঠিক আছে। তারপরে দেখো এইগুলোকে আগে রেডি করে নাও। তারপরে দেখো ভারতের যে ভৌগোলিক বৈশিষ্ট্য, পর্বত, নদী, মরুভূমি, উপত্যকা, ভারতের জলবায়ু, মৌসুমী বায়ু, প্রধান যে কৃষিজ ফসল এবং সেই কৃষিজ ফসলগুলো কোন রাজ্যে উৎপাদন হয়, খনিজ সম্পদ, গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, এই জায়গাগুলোকে দেখতে হবে। তারপরে দেখো সংবিধানের ক্ষেত্রে একদম স্পেসিফিক এই চ্যাপ্টারগুলোকে দেখে যাবে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা জিকে জিএস এ কিন্তু এমটিএস এর পরীক্ষায় বেশি। সংবিধানের গঠন, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধন, গুরুত্বপূর্ণ যে সংশোধনগুলো হয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এই জায়গাটা দেখতে হবে। নেক্সট দেখো ইকোনমির জায়গাটা যদি চলে আসি, অর্থনীতির মৌলিক ধারণা, মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা, আরবিআই, অর্থনৈতিক নীতি, বাজেট ও পরিকল্পনা কমিশন, জিএসটি কর ব্যবস্থা, নীতি আয়োগ ও আর্থিক সহায়তা কর্মসূচি, এই জায়গাগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। পদার্থবিদ্যার বল, গতি, তাপ, আলো, শব্দ, তরঙ্গ, বিদ্যুৎ, চুম্বক, এই চ্যাপ্টারগুলোকে দেখে যাবে। রসায়নের মৌল, যৌগ, মিশ্রণ, অম্ল, ক্ষার, লবণ, রাসায়নিক বিক্রিয়া, ধাতু, অধাতু, এই চ্যাপ্টারগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। দেখে যাবে বলতে আমাদের কিন্তু সামনের যে এমটিএস এক্সাম রয়েছে সেই এমটিএস এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং হাতে কিন্তু এখনো 6-7 মাস টাইম আছে, তো ভালো করে যারা জিকে জিএসটাকে তৈরি করতে চাও তাদের জন্যই কিন্তু এই জায়গাটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই চ্যাপ্টারগুলোকে আগে রেডি করে নাও। এবং জিকে জিএস এর অনেকেই এই প্রশ্নটা করো যে স্যার জিকে জিএস এর পড়াশুনোটা কিভাবে শুরু করব। আমি সবসময় বলি যে কোনো একটা সাবজেক্টকে ধরে শুরু করো। প্রথমে যদি স্ট্যাটিক জিকে তোমার ভালো লাগে, স্ট্যাটিক জিকেটাকে প্রথমে 7 থেকে 10 দিন পড়ো। স্ট্যাটিক জিকের একটা যখন ভালো হোল্ড তৈরি হয়ে যাবে, স্ট্যাটিক জিকেটাকে রিভিশনে রেখে হিস্ট্রি স্টার্ট করে দাও। হিস্ট্রিটা যখন ভালো রকম হোল্ডে চলে আসবে, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে ভালো রকম তোমার তৈরি হয়ে গেল। এই যে চ্যাপ্টারগুলো দেখালাম, তারপরে
তুমি জিওগ্রাফি স্টার্ট করো বা তুমি সায়েন্সের চ্যাপ্টারগুলোকে স্টার্ট করো। এইভাবে কিন্তু একটা একটা করে সাবজেক্ট ধরতে হবে, সেটাকে রেডি করতে হবে, সেটাকে রিভিশনে রেখে আরেকটা সাবজেক্টটাকে ধরতে হবে, এইভাবে পড়তে হবে, তবে কিন্তু জিকে জিএস মনে থাকবে। আচ্ছা, জীববিদ্যার দেখো বায়োলজির মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ, রোগ প্রতিকার, প্রাণী উদ্ভিদের শ্রেণীবিভাগ, পরিবেশ, বাস্তুতন্ত্র। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন সকাল 8টায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো স্পোর্টস থেকে কোশ্চেন আসে, অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন আসে, তারপরে তোমার বলতে পারো যে আন্তর্জাতিক যে সমস্ত ইভেন্টগুলো হচ্ছে, আন্তর্জাতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই জায়গাগুলো থেকে, ইন্টারন্যাশনাল নিউজ থেকে, ন্যাশনাল নিউজ থেকে, ভারত সরকারি যে স্কিমগুলো আছে সেখান থেকে, রাজ্যের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিম আছে সেখান থেকে, গুরুত্বপূর্ণ দিনগুলো সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, তো ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু দেখে যেতে হবে এবং প্রায় 1-1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। ওকে, নেক্সট আমরা যদি চলে আসি স্ট্যাটিক জিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের চ্যাপ্টার হচ্ছে ভারতের যে শিল্প সংস্কৃতি রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, যেখানে তুমি ভারতীয় সঙ্গীত, ভারতীয় ফোক সঙ্গীত, তার সাথে সাথে আমাদের উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে, ঠিক আছে, ফোক ডান্স রয়েছে, কোন রাজ্যের কোনটি ফোক ডান্স, কোন রাজ্যের কোনটি ক্লাসিক্যাল ডান্স, স্থাপত্য, ভাস্কর্য, আমাদের ভারতবর্ষের 22টা ভাষা, তার সাথে সাথে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে 11টা, এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের শিল্প, হস্তশিল্প উৎসব, বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন রকম উৎসব পালন করা হয়, সেই উৎসবগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। তার সাথে সাথে অ্যাওয়ার্ডসের যদি জায়গাটা চলে আসে স্ট্যাটিক জিকের, অ্যাওয়ার্ডসের মধ্যে ভারতরত্ন, পদ্ম পুরস্কার, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, তার সাথে সাথে খেলার দিক থেকে যে সমস্ত পুরস্কারগুলো আছে, বলতে পারো দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তার সাথে সাথে অর্জুন পুরস্কার, এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, পুরস্কারের জায়গাটা, ইন্টারন্যাশনাল পুরস্কারের জায়গায় যদি চলে যাও, নোবেল পুরস্কার রয়েছে, গ্র্যামি পুরস্কার রয়েছে, অস্কার রয়েছে, এই জায়গাগুলোও কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। ওকে, বুকার পুরস্কার রয়েছে। গুরুত্বপূর্ণ সংস্থা, গুরুত্বপূর্ণ সংস্থার এবং নাম এবং তাদের সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে সেই সংস্থায় নতুন কোনো দেশ জয়েন করেছে নাকি, এবং সেই সংস্থার উদ্দেশ্য কি, কি নিয়ে গঠিত হয়েছে, এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, আচ্ছা, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত ট্রফি, খেলার দিক থেকে যদি কোশ্চেন দেখো স্ট্যাটিক জিকের, একদম বলতে পারো যে স্পোর্টসের যে ইভেন্টগুলো হচ্ছে, মানে একদম সেই আমাদের অলিম্পিক থেকে 1896-তে গ্রীষ্মকালীন অলিম্পিক স্টার্ট হয়েছিল, 1894-তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন হয়, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়, কবে থেকে গ্রীষ্মকালীন শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে, এই সমস্ত যাবতীয় কোশ্চেন, ঠিক আছে, কমনওয়েলথ গেমস থেকে শুরু করে বিভিন্ন খেলার থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ থেকে কোশ্চেন আসে, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত যে ট্রফি সেই জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, তো এই জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ যে আবিষ্কারগুলো, ঠিক আছে, তার সাথে সাথে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গায় দেখো, বিভিন্ন রকম কিন্তু সামরিক মহড়া হচ্ছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, রাফাল কেনা হয়েছে, বিভিন্ন অস্ত্র কেনা হয়েছে, এই সমস্ত জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের কিন্তু একটা ডিল হয়ে গেছে, তো এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে, ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যেটা আমি বলবো, এরপরে দেখো আমাদের এসএসসি ফাউন্ডেশনের ব্যাচ আছে 2026-27, এই বছর যারা পরীক্ষা দেবে, এমটিএস পরীক্ষা দেবে বা জিডি দেবে বা এসএসসি সিএইচএসএল দেবে বা এসএসসি সিজিএল দেবে, তাদের জন্য কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এটা 2 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ব্যাচ স্টার্ট হচ্ছে, এবং এই ব্যাচে যদি ভর্তি হয়ে যাও আর কোথাও তোমাকে পড়াশুনো করতে হবে না, এই ব্যাচে যা পড়ানো হবে ভালো করে পড়ে যেতে পারলে তুমি অবশ্যই এক্সাম ক্র্যাক করবে। 416 ঘন্টা লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, 1380টা মক টেস্ট দেওয়া হচ্ছে, 42টা ইবুক দেওয়া হচ্ছে, তার সাথে সাথে 191টা রেকর্ডেড ভিডিও, 6টা প্রিন্টেড কপি বই দেওয়া হচ্ছে।
2 ফেব্রুয়ারি থেকে ব্যাচ স্টার্ট হয়ে গেছে, ব্যাচে এখনো অ্যাডমিশন চলছে। 3,509 টাকায় তুমি এই ব্যাচে ভর্তি হতে পারবে, 6টা প্রিন্টেড কপি বই সমেত। এইবার দেখো, যারা এই ব্যাচে ভর্তি হতে চাও এবং এসএসসি এমটিএস হাবিলদার এই পরীক্ষার জন্য ফ্রিতে পিডিএফ পেতে চাও, তারা কি করবে? যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা এই নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে? এই নাম্বারটাকে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে, তারপর জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে তুমি আমাদের এসএসসি এমটিএস হাবিলদার এই পরীক্ষার জন্য বেশ কিছু জিকে জিএস এর ইম্পর্টেন্ট পিডিএফ এবং এই যে আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে, এখানকার যে পিপিটি পিডিএফ সেটাও আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিও। এখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সি এর পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও হয়। ওকে, বোঝাতে পারলাম? এইবার দেখো, আমি যে জায়গাটা নিয়ে এসেছি, দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি পরিমাণে এখন আসছে, ঠিক আছে? তো যে টাইপের কোশ্চেন আসছে সেই টাইপের ট্রেন্ড অনুযায়ী আমরা যদি একদম ইম্পর্টেন্ট জায়গাটাকে দেখি, যে মুঘল সম্রাটদের যে ক্রমগুলো, পলাশী বক্সারের যুদ্ধ, গভর্নর জেনারেল, ভাইসরয়, গুরুত্বপূর্ণ স্থাপত্য, তাজমহল, কুতুব মিনার, বৌদ্ধ এবং জৈন ধর্মের যে মৌলিক যে তথ্যগুলো রয়েছে, মানে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো রয়েছে, বৌদ্ধ যে সম্মেলনগুলো হয়েছে, জৈন সম্মেলনগুলো হয়েছে, সেইগুলো আমাদের দেখে নিতে হবে ইতিহাসের জায়গায়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো তোমরা জানো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য, মানে মূল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডিসিশনগুলো নেওয়া হয়েছিল সেগুলো জানতে হবে, কার কোনটা মডেল, ঠিক আছে? যেমন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের মডেলটাকে অনুসরণ করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হ্যারোড ডমারের মডেলটাকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তারপরে হেভি ইন্ডাস্ট্রি মডেল, মহলানবিশ মডেল। তারপরে দেখো রাউরকেল্লা স্টিল প্লান্ট, এই যে ইস্পাত কারখানাগুলো, এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, কোন সময়, এই টাইপের তথ্য। বায়োলজির ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের কাজ, এনজাইম, কোষের অঙ্গাণু, ভিটামিনের অভাবজনিত বিভিন্ন যে রোগগুলো আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে এডুকিউটিতে, ঠিক আছে? এবং 2028 সাল পর্যন্ত এডুকিউটি পরীক্ষা দেবে। তো এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। ফিজিক্সে গতি, বল, বিদ্যুৎ, ঠিক আছে, লেন্স, এই জায়গাটা, অম্ল, ক্ষার, পিএইচ এর মান, ধাতু অধাতু। কেমিস্ট্রির ক্ষেত্রে ভূগোলে ভূমিকম্প, আগ্নেয়গিরি, পৃথিবীর স্তর, মৌসুমী বায়ু, ভারতের যে গুরুত্বপূর্ণ নদীগুলো আছে ওখান থেকে কিন্তু এসএসসি এমটিএস এ কোশ্চেন দেয়। ভারতের নৃত্য সংস্কৃতিতে তোমাদের বলেই দিলাম যে ভারতের যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে, ফোক ডান্স রয়েছে, 8টা ক্লাসিক্যাল ডান্স, সেই ডান্সগুলো কোন রাজ্যে পারফর্ম করা হয় বা কোন রাজ্যে দেখতে পাই, এবং ফোক ডান্সগুলো, বিভিন্ন ফোক ডান্স রয়েছে প্রত্যেকটা রাজ্যের, তো সেই ফোক ডান্সের জায়গাটাও কিন্তু ভালো করে তৈরি করতে হবে, কোন ডান্সটা কোথায় দেখতে পাও, এবং উৎসব তার সাথে সাথে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো ডিরেক্ট ট্যাক্স কি, ইনডিরেক্ট ট্যাক্স কি, জিএসটি, বাজেট সংক্রান্ত বিভিন্ন বেসিক তথ্য। আমাদের এইবার বাজেট প্রকাশ করা হয়েছে 2026-এর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছে, ইউনিয়ন বাজেট 2026-27, এবং তার সাথে সাথে আমাদের রাজ্যেরও কিন্তু বাজেট পেশ করা হয়েছে। আরবিআই এর কাজ কি, মহাকাশ সংক্রান্ত বিভিন্ন কিন্তু জায়গাটা ভালো করে দেখবে। যে সমস্ত উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহ আছে, আমাদের ইসরো চন্দ্রযান 3 মিশন তো সাকসেসফুল হয়েছে, চন্দ্রযান 4 মিশন, চন্দ্রযান 5 মিশন ইসরো জাস্কার সাথে মিলিতভাবে করছে, জাস্কার সাথে চন্দ্রযান, মঙ্গলযান, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। ওকে, এবং তারপর আমি তোমাদের ওভারঅল এই যে জায়গাটা, এই যে ভিডিওতে আমি যা যা চ্যাপ্টারের নাম উল্লেখ করেছি, এই ওভারঅল চ্যাপ্টারটাকে যদি ভালো করে, এই ওভারঅল যে চ্যাপ্টারগুলো আমি বলেছি, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে যদি সাবজেক্ট ওয়াইজ পড়ে নিতে পারো, অবশ্যই জিকে জিএসএ এর মধ্যে থেকেই পুরো কমন চলে আসবে, ঠিক আছে? এবং কি টাইপের, যখন তোমরা দেখতে পাবে যে এই টাইপেরই কিন্তু কোশ্চেন দিচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মহাকাশ সংক্রান্ত প্রশ্ন, এই টাইপেরই কিন্তু কোশ্চেন দিচ্ছে। তো এই পুরো সম্পূর্ণ পিডিএফটাকে তুমি যদি পেতে চাও, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফ্রিতে পিডিএফ পেতে চাও, আমাদের এসএসসি এমটিএস হাবিলদার পরীক্ষার যদি তুমি ফ্রিতে
পিডিএফ পেতে চাও তার জন্য কি করবে, এই নাম্বারটাকে সেভ করে নাও, 81 59 91 66 85 নাম্বারটাকে সেভ করে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট, ক্লাসের পিডিএফ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। এবং যারা তোমরা ব্যাচে ভর্তি হওয়ার কথা পরিকল্পনা করছো, আমাদের খুব সুন্দর ব্যাচ রয়েছে। এই ব্যাচে ভর্তি হলে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এই ব্যাচে ভর্তি হলে তুমি সম্পূর্ণ কিন্তু তথ্য পেয়ে যাবে, মানে এই ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এটা এসএসসির সম্পূর্ণ জায়গাটা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রস্তুতি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, স্টেনো, দিল্লি পুলিশ এই সমস্ত পরীক্ষার জন্য এই ব্যাচটা আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, আর যারা আরো কিছু তথ্য জানতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে ফ্রি পিডিএফ, আপডেটেড স্টাডি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার পেপারস পেয়ে যাবে। আড্ডা 24/7 বাংলা এই যে বারকোড আছে এটাকে স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে। দেখা হচ্ছে প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে।